নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খবর দিনভরের শুরুতেই আগামীকালের নবান্ন অভিযানের খবরে নজর রাখতে হবে। তার কারণ কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করছেন সেখানে পুলিশের পোশাক পরে গন্ডগোল পাকানো হতে পারে। ভিডিও প্রকাশ করে তার এই আশঙ্কা প্রকাশ করলেন, দেখুন। 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমার ধারণা আর কি। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিল, সংবাদ থেকে খবর করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় করবে না, বডি পড়তে যাবে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই, 27 তারিখ। আরো ভিডিও প্রকাশ করেছেন কুণাল ঘোষ এবং প্রকাশ করে তার দাবি বাম বিজেপি লাশের রাজনীতি করছে। কি হবে সুপ্রিম কোর্ট হাতে দিতে তারা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হলে কিছু হবে, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে। আপনি আমি লড়বেন কি নিয়ে পরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আমরা ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে যাচ্ছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি 5 জনের গুলি করছে, মনে পড়ছে? একদম অশান্তি পাকাতে ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করছে তৃণমূল। হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। বডি চাইছে, বডি শকুনের রাজনীতি করছে। এখানে শেষ নয়, কুণাল ঘোষ দাবি করছেন আগামীকালকের এই কর্মসূচি নবান্ন অভিযান তা বেআইনি। কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে, মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে
সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। আমার সঙ্গে ফোনে বিজেপি নেতা সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে ফোনে রয়েছেন। শ্রমিকদা, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, তৃণমূলের দাবি লাশের রাজনীতির চেষ্টা হচ্ছে, এমনকি ভিডিও দেখিয়ে বলা হচ্ছে যে ষড়যন্ত্র চলছে, পুলিশের পোশাক পরে ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে আগামীকালের নবান্ন অভিযানে। সরাসরি বলছেন বিজেপি, এবিভিপি, বামেদের কিছু সংগঠন তারা লোক খেপিয়ে তুলছে। কি বলবেন আপনি? দেখুন, আমাদের কাছে একটি নির্দিষ্ট সূত্রে খবর আছে যে এই মুহূর্তে আমেরিকার এফবিআই আর ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে। দুজনেই তারা সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে, চিফ সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে কুণাল ঘোষকে পেতে চায়। এই নিয়ে একটা ব্রিটেন আর আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে, কারণ এ ধরনের প্রতিভা সম্পন্ন মানুষ এই মুহূর্তে এই দুটো সংগঠনের মধ্যেই নেই। নির্বাচনে জিতে যাওয়ার অর্থ সমস্ত সমাজের উপরে চেপে বসা নয়, সমস্ত সমাজের একদলীয় একচিটে একাধিপত্য কায়েম করা নয়, সমস্ত মানুষের অন্তরাত্মাকে জয় করার কথা নয়। ধরুন, আমাদের সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে নির্বাচন লড়েছিলেন। সম্পূর্ণ নজিরবিহীন ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী 4 বার তিনি বালুরঘাটে গেছেন তার প্রার্থী প্রচারে, কিন্তু তারপরেও সুকান্ত মজুমদার জয়লাভ করেছেন। আজকে এই জন্মাষ্টমীর দিনে যদি সুকান্ত মজুমদার বালুরঘাটের রাস্তায় মধ্যরাতে দাঁড়িয়ে পড়ে হাতে একটা বাঁশি নিয়ে বলে কৃষ্ণ কালো আমিও কালো, তাই সমস্ত গোপিনীরা বা সমস্ত যারা কৃষ্ণের আরাধনা করবেন তারা মন্দির ছেড়ে এসে ওর কাছে জড়ো হবেন, এটা তো বাস্তবে হয় না। তাই তৃণমূল দলটা আত্মমুগ্ধতায় মগ্ন। তৃণমূল মনে করছে মানুষের ওপরের সমস্ত অধিকারগুলোকে তারা বাজেয়াপ্ত করেছে। আর উল্টো দিকে যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, যারা কন্যাশ্রী পেয়েছেন, ওরা বলছে নাশকতার ছক, ষড়যন্ত্র করছে বিজেপি। এরকম প্রতিভাবান মানুষ তো পাওয়া যায়নি। আমি তো প্রথমেই বললাম, তৃণমূল কংগ্রেস কি বলছে কি বলছে না এ নিয়ে মানুষের মনে কি কোনো আগ্রহ আছে? এদের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা কি আজকে পশ্চিমবঙ্গের জনমনে আছে? জিজ্ঞাসা করুন না কোন কারণে 21 জন আজকে কপিল সিবালের নেতৃত্বে কোন মামলা লড়ছেন, তাদের উদ্দেশ্য কি, দাবি কি? পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছেন, সেই মানুষ যারা সিপিআইএম এর মতো একটা সংগঠিত শক্তিকে প্রায় সমস্ত বুথে এজেন্ট না দিতে পারা তৃণমূল কংগ্রেস, মানে অসংগঠিত তৃণমূল কংগ্রেস আছে, পরাজিত করেই দিয়েছিল, উপরে ফেলে দিয়েছিল সিপিআইএম এর 34 বছরের একাধিপত্যকে। আজকে সেই মানুষ রাস্তায় নেমেছেন, তার জন্য আতঙ্ক এবং হতাশা থেকে তৃণমূল এই বিবৃতি দিচ্ছেন। ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা সাংসদ আমার সঙ্গে ছিলেন ফোনে, এবং অলীক কল্পনা বলছেন এই ধরনের ভিডিও প্রকাশ অলীক কল্পনা। আসলে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এই ধরনের ভিডিও প্রকাশের কথা ভাবা হচ্ছে বা এই ধরনের ভাবনা চিন্তা মাথায় আসছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে আগামীকালের নবান্ন অভিযান পরিকল্পিত ষড়যন্ত্র। ভিডিও প্রকাশ করে কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার তারা দেখাচ্ছেন আগামীকাল ষড়যন্ত্রের জন্য প্ল্যান তৈরি হয়েছে। পুলিশের পোশাক পরে সেই অশান্তি পাকানোর চেষ্টা হবে, এবং শুধু তাই নয়, কারা করছে, যারা করছে তাদের সঙ্গে বিজেপি রয়েছে, বামেদের একাংশ রয়েছে। দাবি করছেন কুণাল ঘোষ আরও দাবি করছেন যে আগামীকাল লাশের রাজনীতি করা হবে, আগামীকাল এমন কোনো ঘটানো হবে যে ঘটনার একটা বড় অভিঘাত তৈরি হয়, সেই পরিকল্পনা করা হচ্ছে, ষড়যন্ত্র করছে রাজনৈতিক দলগুলো।